দর্শক, ইফতার বাজারের খবর জানাতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব আইসিসিবি থেকে আমাদের সহকর্মী ফারজানা রিয়ার কাছে। রিয়া, আজকের ইফতারের খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আছি আইসিসি ইফতার বাজারে। এবার কিন্তু রোজার শুরুর দিনেই কিন্তু জমে উঠেছে ইফতার বাজার। যদি বলি যে ঢাকা উত্তর নগরবাসীর জন্য কিছুটা স্বস্তির জন্য কিন্তু এখন যেন পুরান ঢাকায় না যেতে হয়, তারা কিন্তু ঢাকা আইসিসিবি ইফতার বাজারে কিন্তু সেই ঐতিহ্যবাহী শাহী মুঘল খাবার পেতে পারবে। আপনাকে যদি একটু ঘুরে দেখায় যে এবার ইফতার বাজারে আসলে কি কি পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু এবার মুঘল ধরনের সব খাবারের পসরা বসেছে, হোক সেটা চিকেন জালি কাবাব কিংবা বিফ কালাভুনা, রুমালি রুটি, চিকেন শাসলিক, এছাড়া হালিম, কাচ্চি, তেহারি, এই সব ধরনের খাবারের কিন্তু পসরা এবার বসেছে। আয়োজকরা বলছেন যে যেহেতু রমজান মাসে যাতায়াতের একটু অসুবিধা হয়ে থাকে, সেই জন্য কিন্তু পুরান ঢাকার স্বাদ যেন ঢাকা উত্তর নগরবাসীও যেন নিতে পারে, তাদের জন্য কিন্তু এই আয়োজন। এবার নিয়ে কিন্তু এটা কিন্তু নবম আইসিসি ইফতার বাজারের আসর। শুধুমাত্র যে এখানে ইফতারের আর খাবারই রয়েছে তা কিন্তু না, এছাড়া কিন্তু রয়েছে মিষ্টান্ন, বিভিন্ন ধরনের খাবার রয়েছে, জুস কিংবা বোরহানি সমাহার। আয়োজকরা বলছেন যে এখানে আসার পর গুণগত মান এবং স্বাদ কিন্তু সব দিক থেকে কিন্তু ক্রেতারা খুশি হবেন। এছাড়া ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে একই ছাদের নিচে খুব স্বস্তিতে তারা ইফতার কিনতে এখানে এসে থাকেন। প্রতি বছরই এখানে আসার কারণে কিন্তু বিভিন্ন এখানে নিয়মিত কাস্টমার রয়েছে। এছাড়া যদি একটু বলি যে ইফতার অনেক সময় কিন্তু হয় যে শেষ মুহূর্তে অনেকে আসেন, তাদের বসে ইফতার করার জন্য কিন্তু এবার ব্যবস্থা করা হয়েছে। এখানে ক্রেতারা চাইলে নিজেই মন মতো ইফতার কিনে বসে এখানে ইফতার শেষ করে নিতে পারবেন। শুধুমাত্র যে এখানে ইফতারেরই সমাহার রয়েছে তা কিন্তু নয়, এই ইফতার বাজার কিন্তু শুরু হয় 4টা থেকে এবং চলবে সেহরি পর্যন্ত। এছাড়া প্রথম রোজা থেকে শুরু করে আগামী 27 রমজান পর্যন্ত কিন্তু এই ইফতার বাজার চলবে। প্রতিদিনই একই সময় এখানে আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু বিকেল শুরু হওয়ার আগে থেকে আজকে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। ক্রেতারা বলছেন যে এখন আর তাদের দূরে যেতে হয় না, যেহেতু আইসিসিবি ইফতার বাজারে সকল ধরনের খাবারের তারা সুযোগ সন্ধান পাচ্ছে, তাই কিন্তু তারা এখানে এসে থাকেন। এছাড়া যদি একটু আপনাদেরকে বলি যে এখানে কিন্তু খুবই গুছানো এবং সুশৃঙ্খলভাবে এবার ইফতার বাজার আয়োজন করা হয়েছে। শুধু তাই নয়, ক্রেতারা কিন্তু ক্রেতাদের মন মতো করে ইফতার দেখছেন, পছন্দ করছেন, বিভিন্ন স্টলে ঘুরে দেখছেন। আর যদি স্টলের কথা বলি, এবার কিন্তু 20টি স্টল নিয়ে ইফতার বাজার আয়োজন করা হয়েছে। এবার ইফতারের কিন্তু নাম দেওয়া হয়েছে মুগলে মজলিস। এই স্লোগান দিয়ে কিন্তু মুঘল খাবারের সাজে সেজে উঠেছে ইফতার বাজার। সেই সাথে সকল ধরনের খাবারের স্বাদ নিয়ে কিন্তু কোনো অসন্তুষ্ট এখন পর্যন্ত জানা যায়নি। বিগত বছরগুলোতে সেই ধারা বজায় রেখে কিন্তু এই বছরও ইফতার বাজারে সেই আমেজ ধরে রেখেছে। এখানে কিন্তু মানুষ তার পছন্দ মতো ইফতার কিনছেন। আমরা যদি এখানে একজন ক্রেতার সাথে কথা বলি যে মানে 4টা মানে একটা তো 3টা করে হ্যাঁ, মোটামুটি এখান থেকে নিই। তাহলে 4টা দিবেন। এখানে তো কোনো অপশন নেই, বসুন্ধরা আশেপাশে এটা মোটামুটি বেশ ভালোই আছে, কোয়ালিটিও ভালো। তবে কিছুটা যেমন ধরো হালিম এখান থেকে নিই, কাবাবগুলো খুব ভালো হয়, কাবাবগুলো নিচ্ছে। এই ছাড়া কিন্তু ক্রেতারা কিন্তু পুরোপুরিভাবে এই ইফতার নিয়ে সন্তুষ্ট। শুধু তাই নয় যে বিক্রেতারাও কিন্তু বলছেন তারা তাদের মন মতো করে সবকিছু কেনাকাটা বিক্রি করছেন। ক্রেতারা বলছেন যে এখানে তারা প্রতি বছরই আসছেন, তারা কেনাকাটা করছেন। এখানে খাবারে কিন্তু কোনো এখন পর্যন্ত অভিযোগ তারা করেনি। এছাড়া যদি আপনাদেরকে আরেকটু বলি যে বিক্রেতাদের সাথে কথা বলে যে এখানে কোন ধরনের খাবার বিক্রি হচ্ছে। ভাইয়া, আসলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের পসরা বসেছে। আমি যদি আরেকটু দেখাই যে এখানে কিন্তু রয়েছে রুটির মধ্যে কিন্তু বিভিন্ন ধরন রয়েছে, রুমালি রুটি হোক কিংবা নান হোক, বাটার নান, চিকেন পরোটা। এছাড়া ইফতারের যে আইটেমগুলো আমরা বলে থাকি যেটা আমাদের
নিত্যদিনের সঙ্গী থাকে আলু চপ, পেঁয়াজু, বেগুনি কিংবা ডিম চপ, ছোলা, এগুলোও কিন্তু এবার এখানে রয়েছে। এছাড়া ডেজার্ট আইটেমের মধ্যে কিন্তু জিলাপি, বুন্দিয়া, দই, রসমালাই, বোরহানি সব কিছু রয়েছে। শুধু তাই নয়, যেহেতু আজকে রোজার শুরু দিন, এখন পর্যন্ত কিন্তু বেলা 4টায় কিন্তু এখন পর্যন্ত অনেক মানুষ এসেছে। আশা করা যাচ্ছে যে এই ক্রেতার সংখ্যা আরও বাড়বে। বিক্রেতারা বলছেন যে ইফতারের আগ মুহূর্তে কিন্তু এই ভিড়টা আরও বেশি বাড়ে, জমজমাট হয়ে ওঠে ইফতার বাজার। সেই তুলনায় কিন্তু এখন পর্যন্ত ভালোই বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু এখন পর্যন্ত জমজমাট হয়ে আছে ইফতার বাজার। এছাড়া এই ছিল আমার কাছে আইসিসিবি ইফতার বাজার থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী মানিকের কাছে রংপুরে। ঢাকায় পুরো বাংলাদেশেই কিন্তু সব জায়গায় ইফতার বাজার জমজমাট হয়ে এসেছে। সেই তুলনায় কিন্তু আমাদের শুধুমাত্র যে ঢাকায় তাই কিন্তু না, ঢাকার বাইরেও কিন্তু অন্যান্য ইফতার বাজার জমজমাট রয়েছে। ঢাকার পাশাপাশি কিন্তু ঢাকা শুধু যে উত্তর সিটি কর্পোরেশন তাই কিন্তু নয়, পুরো গোটা ঢাকা জুড়ে এই রাজধানীতেই কিন্তু ইফতারের একটা আলাদা আমেজ থাকে। যেহেতু রমজানের শুরুতে, সেহেতু কিন্তু পুরো দেশ জুড়েই বিভিন্ন জায়গায় কিন্তু ইফতার বাজার জমজমাট একটা আয়োজন থাকে। এই মাসের জন্য কিন্তু পুরো পুরো বছর ধরে অপেক্ষায় থাকে মানুষ। আর এখন হচ্ছে ঢাকার বাইরে থেকে, রংপুর থেকে ইফতারের বিস্তারিত জানাবে সহকর্মী মানি। ধন্যবাদ আপনাকে। শুনছিলাম ঢাকার কথা, উত্তরের বিভাগীয় নগরী অর্থাৎ রংপুরেরও বিভিন্ন জায়গায় ইফতারের পসরা নিয়ে বসেছে আয়োজকরা। আপনাকে যদি বলি যে নগরীর পায়রা চত্বর, কাছারি বাজার থেকে শুরু করে মেডিকেল মোড় থেকে শুরু করে জাহাজ কোম্পানি মোড়, বিভিন্ন জায়গায় কিন্তু নানা রকম ইফতারের পসরা নিয়ে বসেছে আয়োজকরা। আপনাকে দেখানোর চেষ্টা করছি। আমি রয়েছি এই মুহূর্তে নগরীর মিটু হোটেলের পাশে ইফতার বাজারে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রংপুরের ঐতিহ্যবাহী যে ইফতার মাটা থেকে শুরু করে হালিম, কিচেন ফ্রাই থেকে শুরু করে শাহী যে জিলাপি রয়েছে, এই সব কিছু মিলে কিন্তু এই নগর জুড়ে কিন্তু নানা ধরনের ইফতার নিয়ে বসেছেন আয়োজকরা। আপনাকে যদি বলি যে এই ইফতারে কিন্তু আসলে এখন পর্যন্ত আজকে ইফতার বাজার উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। আমরা একটু আয়োজকের সাথে কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। এই যে আপনারা ইফতারের পসরা সাজিয়েছেন, কি কি ইফতার রয়েছে একটু আমাদের শিব কাবাব আছে, সবজি পাকুড়া আছে, চিকেন ফ্রাই আছে, সবজি রোল আছে, ছাসলিক আছে, চিকেন চাপ আছে, তারপরে হালুয়া, মাসকট হালুয়া, তারপরে ছানা পোলাও, স্বামী কাবাব, তারপরে আমাদের আছে মাটা আছে, স্পেশাল শাহী জিলাপি আছে, তারপরে মিঠু স্পেশাল হালিম আছে, তারপরে গ্রিল আছে, এগুলো আছে আমাদের। অসংখ্য ধন্যবাদ। শুনছিলাম একজন আয়োজকের কথা, তিনি কিন্তু বলছিলেন যে স্পেশাল হালিম থেকে শুরু করে রংপুরের যে ইফতারের যে বৈচিত্র্যময় ইফতার, এগুলো কিন্তু আসলে ইফতার বাজারে রয়েছে। অর্থাৎ যারা রোজাদাররা রয়েছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এবং তারা আসছেন ইফতার বাজারগুলোতে, তারা কিন্তু ক্রয় করছেন যে বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী। একটু আপনার সাথে কথা বলতে চাই। ইফতার কিনতে আসছেন অবশ্যই, দাম কেমন দেখছেন একটু বলবেন আমাদের? দামটা গত রমজান থেকে তুলনামূলকভাবে একটু বেশি মনে হচ্ছে আর কি আমাদের কাছ থেকে। আপনার ইফতারের পছন্দ কোনটা একটু আমাদের? আমরা যেমন আইটেম দিয়েছি যে কাবাব নিয়েছি একটা, তারপর মাটন চপ, তারপরে আপনার বুন্দিয়া, তারপরে শাহী জিলাপি, এই ধরনের যে আইটেমগুলো আছে যে নর্মাল আমরা যা কিনি ইফতারের জন্য। ধন্যবাদ। আমি কথা বলছি আমাদের রোজাদারের সাথে, তিনি কি বলছেন যে গতবারের চেয়ে এবারে ইফতার বাজার একটু চড়া তিনি বলছেন। তবে আমরা নগরী ঘুরে দেখেছি যে আসলে কোথাও কিন্তু ইফতার বাজারের যে উচ্চ মূল্য এটি কিন্তু আমরা দেখতে পারিনি। আমরা কাছারি বাজারে, আমরা মৌবন, মহুয়া থেকে শুরু করে যে সব ইফতার বাজার রয়েছে, বৈশাখী ইফতার বাজার রয়েছে, আমরা সব জায়গায় কথা বলেছি। সব জায়গায় কিন্তু একটি বিষয় আমরা দেখতে পেয়েছি যে অর্থাৎ এই রংপুর অঞ্চলের মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যেই কিন্তু ইফতার সামগ্রী রয়েছে। সব মিলে আপনাকে যদি বলতে, রংপুর অঞ্চলে যে 8টি জেলা রয়েছে, 8টি জেলার প্রতিটি জেলা শহরে ইফতার বাজার নিয়ে বসেছেন আয়োজকরা। বিক্রিও হচ্ছে, অর্থাৎ সাধারণত বিকেল 4টের পর থেকে বিক্রি অনেকটাই বেড়ে যায়। তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপচে পড়া ভিড় কিন্তু ইফতার বাজারগুলোতে। এই যে ভিড় কিন্তু আসলে লেগেই থাকবে, যত সময় যাবে, যত সময় গড়াবে তখনই ততই ভিড় থাকবে। এই ছিল আমার কাছে রংপুরের ইফতার বাজারে সব
সর্বশেষ খবর। একই খবর জানতে চট্টগ্রামের সহকর্মী নয়ন বড়ুয়া দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করছেন, তার কাছে জানতে চাইবে সেখানকার ইফতার বাজারের খবর। নয়ন বড়ুয়া, জয়। ধন্যবাদ রেজাউল, আপনি যেমনটা দেখিয়েছেন ইফতার বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে রোজা শুরু আজ, তার কারণে ইফতারে আমরা দেখছি যেখানে নানা রকমের ইফতার সাজিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। তো চট্টগ্রামের যারা রোজাদার তারা ছোলার পাশাপাশি বিভিন্ন মাংস রাখে ইফতারের আইটেমে, তার কারণে আমরা দেখছি যেখানে বিক্রি করে বিভিন্ন পসরা সাজিয়ে বসেছেন। একদিকে দেখা যাচ্ছে গরুর নলা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন গরুর নলা বলতে যে চট্টগ্রামের মানুষ কিন্তু মেজবানি পছন্দ করে, তো ইফতারের মধ্যেও সেই মেজবানি মাংস রাখে। তো মাংসের পাশাপাশি গরুর হাড় যেটা, এটাকে নলা বলা হয় চট্টগ্রামের এখানে, তার কারণে কিন্তু তারা আমরা দেখছি এখানে 500 টাকা করে 1 কেজি নলা বিক্রি করা হচ্ছে, বিভিন্নভাবে রান্না করা হয়েছে। একই সাথে চিকেন দেখা যাচ্ছে তারা এখানে সাজিয়ে রেখেছে। তো এখানে মাটন দেখা যাচ্ছে যে এখানে তেহারি রাখা হয়েছে। তো একই সাথে যে আমরা দেখছি চিকেন রোস্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের ইফতার সামগ্রী কিন্তু এখানে সাজিয়ে রাখা হয়েছে। যারা ক্রেতা তারা কিনে নিচ্ছেন, যেহেতু প্রথম দিন আজকে, তার কারণে কিন্তু এখানে ছুটে এসেছেন। অনেক কিছু বিক্রি শেষ, যে মেজবানি মাংস একেবারে বিক্রি শেষ আমরা দেখছি। এমনকি আমরা দেখছি হালিম, যে হালিম ছিল সে হালিমটাও কিন্তু বিক্রি শেষ। তো দেখা যাচ্ছে খাসির কোরমাও কিন্তু এই ইফতারের আইটেমে রাখার জন্য কিন্তু তারা সাজিয়ে রেখেছে, পসরা সাজিয়েছেন। তবে বিক্রিও প্রায় শেষ হয়েছে, জর্দাবাতও। তো বিয়ের আইটেমে যে আইটেমগুলো রাখা হয় সেম আইটেম কিন্তু আমরা দেখছি ইফতারের জন্য রাখা হয়েছে। এখানে জিলাপি থেকে নিয়ে বিভিন্ন কিছু আমরা দেখছি। তো এখানে যে বিভিন্ন রকমের যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো আমরা দেখছি, একটু দেখানোর চেষ্টা করছি। দাম কিন্তু কিছুটা বেশি, তবে দাম যদি একটু কম হতো সবার জন্য সহজ হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এদিকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে এখানে চিকেন রোস্ট রাখা হয়েছে, এদিকে বিফ নাগা কাবাব আছে সহ বিভিন্ন কিছু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সব মিলে বলা যায় কিন্তু ইফতার সামগ্রীর কোনো কমতি নেই। আমরা সরাসরি এখন দেখার জন্য যাচ্ছি চট্টগ্রাম থেকে ঢাকাতে যাচ্ছি, ঢাকাতে আমাদের সহকর্মী আছে, সেখানে আমরা যাচ্ছি। ধন্যবাদ নানবুড়া, জয় আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী শাহী ইফতার বাজার চকবাজারের শাহী ইফতার বাজার থেকে, এবং এটি কিন্তু প্রায় 300 বছর পুরনো শাহী ইফতার বাজার। যেমন বয়স এই বাজারের, তেমন খাবারগুলো কিন্তু ঐতিহ্যবাহী। যেমন একটি বিখ্যাত খাবার রয়েছে যেটি হচ্ছে বড় বাপের পোলায় খায়, যা প্রায় 120 বছর পুরনো। এক বাবুর্চি যার নাম ছিলেন মোহাম্মদ হোসেন, তার হাত ধরে শুরু হয় এবং বংশ পরম্পরায় সেই খাবারটা কিন্তু আজও এই 2025 সালে এসেও কিন্তু বিক্রি হচ্ছে এই শাহী ইফতার বাজারে। এর বাইরে কিন্তু রয়েছে হরেক রকম খাবার, যেমন জালি কাবাব, শিক কাবাব, সে সাথে রয়েছে পোলাও, টিক্কা কাবাব, ছোলা, কাটলেট, শাহী জিলাপি, পেঁয়াজু, কবুতর, কাচ্চি বিরিয়ানি, খাসির রানের রোস্ট, আস্ত খাসির রোস্ট, কখনো হাফ খাসির রোস্ট আমরা দেখেছি, যেগুলো প্রায় 6 থেকে 8 হাজার টাকায় বিক্রি হচ্ছে। এর বাইরে কিন্তু রয়েছে ফিরনি, লাবাং, মুরগির গিলা কলিজা, মুরগির মাংসের কুচি, গরুর কলিজা, বুটের ডাল, সুতি কাবাব থেকে শুরু করে আরও হরেক রকমের কাবাব। এর বাইরে কিন্তু রয়েছে ডাবলি, বুটের ডাল এবং আরও কিছু নাম কিন্তু মজাদার রয়েছে, যেগুলোর মধ্যে একটি বিখ্যাত হচ্ছে ধনী গরিব সবাই খায়, মজা পাইয়া লইয়া যায়। এমন কিন্তু সব পুরনো এবং ঐতিহ্যবাহী মজার খাবার দিয়ে সাজানো হয়েছে এই শাহী ইফতার বাজার। এবং এগুলো কিন্তু শুধু এবারই নয়, 300 বছর আগে যখন নবাব শায়েস্তা খান ঢাকার সুবেদার ছিলেন এবং তিনি কিন্তু এখানে এই শাহী মসজিদটি নির্মাণ করেছিলেন, সেই মসজিদের সামনে কিন্তু 1702 সালে এই ইফতার বাজার শুরু হয়। এবং সেই 1702 থেকে শুরু করে আজকে 2025 পর্যন্ত কিন্তু সেই খাবারের যে মেনুগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা পরিবর্তন হলেও বেশিরভাগই তার ঐতিহ্য ধরে রেখেছে। এবং এই খাবারগুলো কিনতে কিন্তু ঢাকা থেকে শুরু করে ঢাকার বাইরে থেকেও দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ ছুটে আসছে এই ইফতার বাজারে। এবং এই শাহী ইফতার বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে খাবারগুলো। কোনো খাবার 80 বছর পুরনো, কোনো খাবার 120 বছর পুরনো, কোনোটি আবার 200 বছর ধরে রয়ে গিয়েছে। তো শাহী ইফতার বাজার থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। ধন্যবাদ বন্ধু আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইফতার বাজারের খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা।